এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিসেম্বর শেষেই আবার ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কত বাড়তে পারে মহার্ঘ ভাতা, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডিএ নিয়ে বিরাট বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে। প্রতিবেদন প্রকাশ চলতি মাসের শেষ অথবা জানুয়ারির প্রথম দিকে ফের মহার্ঘ ভাতা বাড়তে পারে। এতে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। কত টাকা বাড়তে পারে দেখুন আজকের এই ভিডিওতে। আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে 2023 সাল, নতুন এবং বছরের লোকসভা নির্বাচন 2024 সালে। আর সেই ভোটের আগে সরকার মহার্ঘ ভাতা বাড়াতে পারে। কেন্দ্র সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার ডিএ বাড়ায়। এআইসিপিআই এর তথ্য অনুযায়ী সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এ কারণে কর্মচারীদের ডিএ কখনো 3% কখনো 4% বাড়ে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না, বরং লোকসভা নির্বাচনে আগে আরও বেশি ডিএ দেওয়া হতে পারে কিন্তু বলে মনে করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা কত বাড়বে? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ত্রাণও বাড়ানো হয়। ডিএ এবং ডিআরের এই বৃদ্ধি কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের মাসিক পেনশনের এবং উপর সরাসরি প্রভাব ফেলে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারী এবং পেনশনভোগীদের 46% ডিএ এবং ডিআর দেওয়া হচ্ছে। সরকার মহার্ঘ ভাতা 4% বাড়ালে তা 46% থেকে 50% উন্নীত হবে। এবং কর্মচারীদের বেতন কত বাড়বে? কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতা এবং ত্রাণে 4% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এমতাবস্থায় ডিএ ও ডিআর 50% বাড়লে কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের পেনশন বাড়বে। এই বৃদ্ধির পর কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়বে 9,000 টাকা। জানুয়ারি পর ফেব্রুয়ারি মার্চে সরকার এ ঘোষণা দিতে পারে। যদিও সরকারি কর্মচারীদের একাংশের মতে যে জানুয়ারি থেকে ডিএ বাড়বে সরকার এবং ডিএ বাড়াবে রাজ্য সরকার। এদিকে কিন্তু নিয়ম অনুযায়ী ডিএ 50%-এর পরে শূন্য হয়ে যাবে। 2016 সালে যখন সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল, তখন মহার্ঘ ভাতা বাতিল করা হয়েছিল। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছলে তা শূন্যে চলে আসবে। এছাড়াও কিন্তু 50% ভিত্তিতে দেওয়া ডিএ মূল বেতনের সাথে যোগ করা হবে। সে অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতনও বাড়বে। এখন ধরুন কারো মূল বেতন 22,000 টাকা হলে তার সাথে যোগ হবে 9,000 টাকা। এর পর আলাদাভাবে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হবে। উল্লেখযোগ্য যে এর আগে কেন্দ্র সরকার ষষ্ঠ বেতন কমিশনের এবং পঞ্চম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এই বৃদ্ধি 1 জুলাই 2023 থেকে কার্যকর হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।